এবার আমি গোলনাটা যে গুলে নিয়েছি, এবার আমি এইখানে চাটুর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এরকম করে রুটিটাকে তৈরি করে নেব। এবার রুটিটা তৈরি হচ্ছে, এর মধ্যে আমি এখান থেকে সন্দেশ নিলাম, নিয়ে সন্দেশগুলোকে ভালো করে লম্বা করে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার দিয়ে প্রথমে এই ধারগুলোকে একটুখানি এই হাতে করে একটু মুড়ে দিলাম, তাহলে কি হবে, পিঠেটা খুব সুন্দর দেখতে হবে এই ধারের ভাঁজ একটা দিলে। এবার এইখান থেকে আমি এইরকম ভাবে ভাঁজটা দেব। দিয়ে দেখুন পাকিয়ে নিলাম পিঠেটাকে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আরবার একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে। তা বন্ধুরা, আজকে উনুনে দেখাবো না, একটা পিঠের রেসিপি দেখাবো, সেইটা হলো পাটিসাপটা পিঠে। তা পাটিসাপটা পিঠে তো সবাই করেন, একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। তা উনুনে জানেন তো ভালো হয় না, যেটা যাতে হয় আমি সেটা সেইভাবেই, যখন উনুনের পিঠে উনুনের রান্না বান্না ভালো হয় তখন আমি উনুনে দেখাই, আবার যখন পিঠে অন্য অনেক কিছু বানিয়েছি যেগুলো ভালো হয় গ্যাসে, সেগুলো আমি গ্যাসেই দেখাই। তা আজকে আমার রান্নাঘরে গ্যাসে আপনাদেরকে পিঠে বানিয়ে দেখাবো, তা আমার সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা। আমি পাটিসাপটা পিঠে বানাবো বলে এখানে 250 সন্দেশ নিয়েছি, 500 সেদ্ধ চাল নিয়েছি, আর এখানে 250 মতন মুগের ডাল নিয়েছি। 500 চালের সঙ্গে 250 মুগের ডাল দিলে পিঠেটা কিন্তু খেতে সুন্দর হবে আর টেস্টও হবে। আর এখানে 100 গ্রাম আমুল দুধ নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি অল্প, চিনিটা 50 মতন হবে, আমি ওজন টোজন করিনি। আর এখানে গাওয়া ঘি নিয়েছি। তা আসুন পিঠেটা কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাই। আমি মিক্সির মধ্যে দিচ্ছি, দিয়ে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। চালটাকে আমি পাইল করে নিলাম, তো এটা আপনারা চাইলে পাইল করেও ভেজাতে পারেন। আমার গুঁড়োনো হয়ে গেল, এবার আমি চিনিটা এখানে ঢেলে দিচ্ছি। দেখুন চিনিটা গুঁড়ো করেছি, মনে হবে যেন ময়দার গুঁড়ো। দেখুন, এইবার এর মধ্যেই আমি চালটার মধ্যে মুগের ডালটাকে পাইল করে নেব, সব মুগের ডালটাকে। এবারকে শুধু মাপটার জন্য আলাদা আলাদা ভিজিয়েছিলাম। এইবার আমি এটাকে মিক্সির মধ্যে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন আমি মিক্সি থেকে আমার বাটা হয়ে গেল। এইবার আমি গোলনাটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন গোলনাটা এইরকম চাপ হবে, একদম এরকম চাপ ভাবে হবে। এবার গোলনাটা এখনো কিন্তু কুসুম কুসুম গরম আছে জানেন। এর মধ্যে আমি হাত দিয়ে এই দুধটাকে, আমুল দুধটাকে দিয়ে ভালো করে গুলে নেব। ঠান্ডাতে তো আমুল দুধ দিলে ডেলা বেঁধে যায়, কিন্তু এই গরমের মধ্যেই আমি কুসুম কুসুম গরমের মধ্যেই দুধটাকে দিয়ে গুলে নেব, তাহলে কি সুন্দর গোলাটা হয়ে যাবে, একদম দলা বেঁধেও থাকবে না, কিচ্ছু হবে না। এবার এখানে আমি এইটুকুন পরিমাণ মতো নুন নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। আর এই যে চিনিটা গুঁড়িয়ে নিয়েছিলাম, এই চিনিটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমার আমুল দুধটা গোলা হয়ে গেছে। তা হাতটা এবার আমি তুলে নিয়েছি ভালো করে, নিয়ে এবার হাতা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। তা চিনিটা দিলে একটুখানি জল মতন হয়ে যাবে চিনিটা গলে, যে তাই জন্য আমি এখনো একটুও জল দিইনি, যেরকম বেটেছিলাম সেই পরিমাণটাই রয়েছে। এইবার আমি চিনিটা দিয়ে গুলে নিয়ে ভালো করে 2 থেকে 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনিটার থেকে একটুখানি জলটা বেরিয়ে যায়। এবার আমার গোলাটা হয়ে গেল। এবার আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট, রেস্টে থাকুক। পাটিসাপটা করবো বলে বন্ধুরা এখানে আমি খেজুরের গুড় দিয়ে পাটিসাপটার রস বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন 3 দিন 4 দিন ধরে জাল দিয়ে এরকম মোটা রস তৈরি করে রেখে দিয়েছিলাম। তাই রসটাকে এখন একটু এখানে আমি গরম করতে দিয়ে দেবো। আর ওইদিকে
রেস্টে রাখা ওই গোল্লাটাও 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু গরম করতে দিলাম হালকা। আর এবার আমি এখানেতে ননস্টিকের একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখানে যে গাওয়া ঘিটা নিয়েছি, এই ঘিটা দিয়েই বেগুনের মোটা দিয়ে এর মধ্যে বোলাবো এবং ভাজবো। দেখুন গ্যাসটাকে আমি এইরকম ভাবে কমিয়ে রেখেছি আর এর মধ্যে তার মধ্যেই ধোঁয়া উঠতে আরম্ভ হয়ে গেছে। এবার একটু ঘি নিয়ে বেগুনের বোঁটার মধ্যে লাগিয়ে আমি চাটুটাকে একবারে গুলিয়ে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে আমি অল্প একটুখানি সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে গোল্লাটাকে আমি ভালো করে আরো গুলে নিচ্ছি। এবার আমি গোল্লাটা যে গুলে নিয়েছি, এবার আমি এইখানে চাটুর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এরকম করে রুটিটাকে তৈরি করে নেব। এবার রুটিটা তৈরি হচ্ছে। এর মধ্যে আমি এখান থেকে সন্দেশ নিলাম, নিয়ে সন্দেশগুলোকে ভালো করে লম্বা করে দিয়ে দিচ্ছি। দেখুন এবার দিয়ে প্রথমে এই ধারগুলোকে একটুখানি এই হাতে করে একটু মুড়ে দিলাম, তাহলে কি হবে পিঠেটা খুব সুন্দর দেখতে হবে এই ধারের ভাঁজ একটা দিলে। এবার এইখান থেকে আমি এই রকম ভাবে ভাঁজটা দেব। দিয়ে দেখুন পাকিয়ে নিলাম পিঠেটাকে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর একটাকেও এইভাবে তৈরি করে নেব। তাই দেখুন গোল্লাটা আবার দিয়েছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি সন্দেশ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে যেরকম ভাবে দেখালাম এই যে মোড়াটা, এই যে মোড়াটাকে আমি এই দিকেও মুড়ে দিলাম একটু, আবার এই দিকটাতেও এসে আরেকটু এই দিকে মুড়ে দিলাম। পিঠেটা দেখতে সুন্দর হওয়ার জন্য এই দুধারটা একটু মুড়ে দিচ্ছি। তা প্রথম পিঠেটা একটু চাটুটা লাল হয়ে গেছিল, এই দেখুন হাতে করে একটু দিচ্ছি, তাহলে খুব ভালো হলো। ব্যাস আবার আর একটু মুড়ে দিলাম। ব্যাস তার আগে অনেকগুলো বন্ধুরা তৈরি করে নিই, তারপর আমি ভেজে নেব গাওয়া ঘি দিয়ে। এই দেখুন কত সুন্দর দেখতে হলো। তো এই একরা পিঠেগুলো তৈরি করে ফেললাম কতগুলো, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর ভাঁজ গড়াটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভাঁজটা শুধু পিঠেগুলোর দেখুন, এইভাবে ভাঁজ করলে দেখতেও খুব সুন্দর হয়। আর দেখুন একদম সাদা দুধের মতন, কোনো দিকে এইটা একটু খোলাটা বেশি গরম হয়ে গেছিলো বলে গাগুলো একটু ফুটো ফুটো মতো দাগ হয়েছে, কিন্তু দেখুন বাকিগুলোয় কোনো দাগ নেই। এগুলো দেখুন একদম প্লেন, কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে যদি এইরকমভাবে কমিয়ে দিয়ে একদম এই ননস্টিক চাটুর মধ্যে এরকমভাবে করেন, তাহলে এইরকমই খুব সুন্দর হবে। তার একটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে ভাঁজটা করব। এই দেখুন রুটিটাকে চাড়িয়ে নিলাম, এই দেখুন গোল হয়ে গেল। এবার এই রুটিটার মধ্যেই আমি আবার সন্দেশটাকে দিয়ে দিচ্ছি। এইবার এই ধার থেকে যেমন দেখালাম, এই ধার থেকে একটু মুড়ে দিলাম, আবার চাটুটাকে ঘুরিয়ে এই ধার থেকে একটু মুড়ে দিলাম। এইবার সোজা মুড়তে থাকবো। এতটা নরম, একটুখানি সন্দেশটা ভেঙে গেল দেখুন, কিন্তু এর পরের ভাঁজটা দিয়ে দেবো, কিচ্ছুই হবে না। ব্যাস দেখুন কত সুন্দর পিঠেটা মোড়া হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার নাবিয়ে নেব।
বা এখানে অনেকগুলো হয়ে গেছে, নামাবো না, তাই এগুলোকে আমি একটু গাওয়া ঘিয়ে ভাজবো, তো এইগুলোকে আরেকবার দিয়ে দিচ্ছি। দুটো তিনটে দিয়েছি, তিনটেকে আমি এখানে যে গাওয়া ঘি নিয়েছি, গাওয়া ঘিটা গ্যাসের তাতেতে দেখুন একদম গলে গেছে। তাই গাওয়া ঘিটাকে অল্প করে লাগিয়ে এর মধ্যে আমি পিঠেগুলোকে একটু ভেজে নেব, তাহলে একটুখানি শক্ত হয়ে যাবে। এতেও কিন্তু আমি খুব জালটা খুব বেশি দেবো না, আর একটুখানি সামান্য যদি হয় বাড়িয়ে দিলাম। অল্প আঁচে ভাজলেই পিঠেটা কিন্তু ভালো হবে, বেশি আঁচে ভাজলে পিঠেটা শক্ত হয়ে যাবে। এবার পিঠেগুলো ভাজতে একটুখানি হালকা লাল লাল হয়েছে। একটু যদি লাল লাল ভালো না হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে না পিঠেটা। তাই এবার আমি তুলে নেব পিঠেটাকে। এগুলো কেউ আপনারা চাইলে শুকনোও খেতে পারেন, এটা একটু কম ভাজা হয়েছে। আর কেউ যদি চান রসে ডুবিয়ে খেতে চান, আমি আজকে আপনাদেরকে দুরকম দেখাবো, অল্প রসের দেখাবো। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম রস দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো একটু জমে যাবে। আর শুকনোও কিছু রাখবো এখানে। বাকি পিঠেগুলোকেও আমি আবার ভেজে নেব। একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর এইভাবে বানিয়ে দেখবেন পাটিসাপটা দারুণ সুন্দর টেস্টি হবে। তখন আমাকে কিন্তু কমেন্ট বক্সে টেস্টি হলে যদি বানিয়ে দেখেন তাহলে কিছু লিখবেন, কমেন্ট করবেন। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলো রসে ডুবিয়ে দিয়েছি, আর এখানে আমি কতগুলো সাদা পিঠে রেখেছি। আর দেখুন গোল্লাটা আর এইটুকুন আছে, আর একটা হবে। সব পিঠেগুলো হয়ে গেল, আর একটাকেও আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি বানানোটা। এইবার এর মধ্যে যে একইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। এবার যেরকম ভাবে আমি মুড়েছিলাম আবার সেই একইভাবে দেখুন দুটো ধারকে মুড়ে দিচ্ছি। দেখুন এবার এতে কিন্তু খুব বেশি গরম নেই, চাইলে আপনারা হাতে করেও এইভাবে উল্টাতে। সেটা যাতে সুন্দর হয় তাই জন্য আমি হাতে করে মুড়ে নিয়েছি। তা পিঠেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখুন ভাঁজ করাটা। তাই এবার আমি এখানে যে সমস্তগুলো আমি নিয়েছিলাম এগুলোকে আমি ভেজে নেব, এগুলোকে ভাজা রাখবো, আর রসে বোড়াবো না। যেগুলোকে রসে বোড়ানোর সেগুলোকে আমি রসে বুড়িয়েছিলাম। দুরকমভাবে দেখাচ্ছি, আমাদের বাড়িতে দুরকমভাবেই খায়, এক শুকনোও খায় আবার রসে বুড়োনোও খায়। এখানে আমি ছোট জায়গা তো তাই তিনটে করে ভেজে নেব। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও কিন্তু পাটিসাপটাও আমি অনেক রকমের দেখাবো। আজকে একরকম পদ্ধতিতে দেখালাম, এখনও আমি 2-3 রকমের দেখাবো, বা এখনও আপনাদের কাছে আমি অনেক রকম রেসিপি শেয়ার করব। পিঠেরও রেসিপি, রান্নারও রেসিপি, সমস্ত কিছুরই। তাই সব কিছু যদি দেখতে ভালোবাসেন তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা। আজকের রেসিপি কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এইভাবে সবগুলোকে ভেজে নেব এখন। দেখুন সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম। তাই এবার নামিয়ে নিচ্ছি। তা কিছু এখানে শুকনো রাখলাম আর রসে বোড়ানো রাখলাম। তা বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একটা রসেরই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একটু দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম যাকে বলা যায় নরম তুলতুলে। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম।
নমস্কার।